ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে নবম খণ্ডে 29শে আষাঢ় সোমবার 1354 সাল সেজে ঠাকুর পাতে বড়াল বাংলোর বারান্দায় তক্তপোষের উপর বিছানায় বসে আছেন। আকাশে মেঘ আছে। সেজে ঠাকুর একবার সেদিকে তাকিয়ে দেখলেন কেষ্টদা ও ছোড়দা আসলেন। সেজে ঠাকুর খুশি মনে তাদের সঙ্গে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে বললেন, কাজের পথে অনেক নিন্দামন্দ, সমালোচনা ইত্যাদি আসে, ওদিকে ভ্রুক্ষেপ করতে নেই। ইষ্টের প্রতি নিষ্ঠা নিয়ে করণীয় যা নিখুঁতভাবে করে যেতে হয়। পরিবেশের সঙ্গে শুভ সংগতি নিয়ে আত্মবিশ্লেষণ করতে হয়। নিজের ভুল ত্রুটি যেগুলি আছে সেগুলি ক্রমাগত শুধরে চলতে হয়। কারোর অহংকে অযথা আঘাত করতে নেই। মানুষের দোষ ত্রুটি একদিনে যায় না, সে সম্বন্ধে কঠোর হতে নেই। সয়ে বয়ে ভালোবেসে প্রত্যেককে আত্মসংশোধনে প্রবুদ্ধ করে তুলতে হয়। তবে নিজের প্রতি কঠোর হওয়া লাগে। তাই দেখে মানুষ শেখে। নিজের নিরিখ ঠিক রেখে চলা লাগে। অমুকের এক কথা করলে তমুকে এক কথা করলো, তার দ্বারা রঙিল হলে কাজ করা মুশকিল। আমি সবারই কথা শুনি, কিন্তু কারোর কথায় রঙিল হয় না, বরং ভুল থাকলে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করি। অপরের সম্বন্ধে দোষ দৃষ্টি রাখা ভালো নয়। ওতে চলার পথে অযথা একটা অন্তরায় সৃষ্টি করা হয়। নিজেরও লাভ হয় না, অন্যেরও লাভ হয় না। দোষ দৃষ্টি ও নিন্দার প্রবৃত্তি একটা বাস্তব অবগুণ। আমি বলি, অন্যের সমালোচনা নিয়ে কাম কি? তুমি নিজের ইষ্টের পথে অটুট হয়ে চলো এবং অন্যকেও সেই পথে চলতে সাহায্য করো। তাই দিয়ে হবে তোমার ক্ষমতার বিচার। পরিবেশ যদি খারাপই হয়, সেখানে তোমার করণীয় হচ্ছে নিজের দৃষ্টান্ত দিয়ে, চেষ্টা দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের নিয়ন্ত্রণ করে তোলা। এই করলেই মানুষ সপরিবেশ ঠেলে ওঠে। শুনেছি বুদ্ধদেবকে সুজাতার হাতে পায়েস খেতে দেখে তার 5জন শিষ্য তার উপর চটে গেল। তাদের মনে সন্দেহ আসলো এবং তারা তাকে ছেড়ে চলে গেল। বুদ্ধদেবকে অত ঘনিষ্ঠভাবে জানা সত্ত্বেও যাদের উপর সন্দেহ আসলো, বুঝে দেখো তারা কি মেঘদারের লোক। বুদ্ধদেব কিন্তু এই দেখে নিরাশ হলেন না। তিনি সারনাথে গিয়ে তাদের ধরলেন এবং তাদিগকে প্রবুদ্ধ করে তাদের দিয়ে কত কাম করালেন। মানুষের পিছনে ওই রকম লেগে থাকতে হয়। বড় খোকা ও মনির ওই ধরনের গুণ আছে। কাজলও বেশ পারে। একটা লোক ওকে দরুণ ঘৃণা করত, তাও কেমনভাবে সহজ জ্ঞানে যেন বুঝেছিল। কেমন করে তার সঙ্গে মিশত, তাকে আমটাম এটা ওটা খেতে দিত, পাকা চুল তুলে দিত। ওর যত আপ্যায়িতি করত, সে তত কাচুমাচু হয়ে যেত। এইভাবে তাকে ধীরে ধীরে কাবেজ করে ফেলল। এরপর দেশের বর্তমান অবস্থা সম্বন্ধে কথা উঠল। শেষে ঠাকুর বললেন, পরমপিতার ইচ্ছা পূরণের জন্য যদি মানুষ অর্থ সম্পদ বিপুলভাবে সংহত করে তুলতে পারেন, তবে তার মাধ্যমে সারা দেশকে একগট্টা করে তোলা শক্ত হবে না। একটা ভাগবত ঐক্য বিধায়িনী মঞ্চ সৃষ্টি করা ছাড়া পথ নাই। আপনাদের এই যে মঞ্চ, এতে কারো সত্তাপোষণী স্বার্থ ও বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হবার নয়। মানুষকে মারতে শেখান বা মরতে শেখানোই লাভ নেই। মানুষকে শেখাতে হবে সে যাতে বাঁচতে পারে, বাঁচাতে পারে এবং তার পরিপন্থী যা তাকে বীর্যের সঙ্গে প্রতিরোধ করতে পারে। এই জীবনীয় শিক্ষাই ধর্ম। ধর্মের ব্যতয় যেখানে যা হয়েছে তা অপসারণ করে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা করতে হবে এবং তা সব সম্প্রদায়ের মধ্যেই, সব দেশের মধ্যে, সব জাতির মধ্যে। আগে ভারতের মধ্যে এই জিনিসটা রূপ দিতে হবে, তারপর সারা জগতে তা ছড়িয়ে দিতে হবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।